খাও খাও হ্যাঁ আচ্ছা খাও। তাকাও তাকাও বাবা। নববর্ষের দিন সকালে আসনাব পান্তা ভাত নিয়ে বসে পড়েছে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা চলে গিয়েছি বাহিরে একটু ঘোরাফেরা করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান হচ্ছে নাকি দেখে তারপরে বাসায় আসবো। তো এই যে গিয়ে বাস থেকে নেমে প্রথমে বাবা ছেলে আইসক্রিম খাবে, আর আমার যেহেতু ঠান্ডা লাগছে তো আমি আর আইসক্রিম খাবো না। তো ওরা বাবা ছেলে দুইজনে দুইটা নিয়েছে, নিয়ে খাচ্ছে আর আমাকে বলতেছে তুমি কেন খাবে না, তুমি একটা নিয়ে আসো। তো আমি খাবো না, আমার অনেক ঠান্ডা লাগছে আর খেলে ঠান্ডাটা আরও বেশি বেড়ে যাবে, তার জন্য আমি আর খাইনি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে গেটের সামনে এসে দেখি যে অনেক ভিড়, কিছু বোঝা যাচ্ছে না দূর থেকে, আর গেটের কাছে যাওয়াও যাচ্ছে না। তো হচ্ছে 1 ঘন্টা মতো হবে আমরা দাঁড়াইছিলাম, থাকার পরে কিছুই বুঝতে পারতেছি না। তো একটু একটু করে ঠেলে ঠেলে গেটের কাছে গেলাম, গিয়ে শুনতেছি যে ভিতরে ঢুকতে দিবে না এই গেট দিয়ে, শুধু যাদের আইডি কার্ড আছে তারা ঢুকতে পারবে, আর যাদের আইডি কার্ড নাই তারা ঢুকতে পারবে না। তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এই কথা শুনে মাথাটা গরম হবে না, আর এতই গরম ছিল সেই দিন। তো কি আর করার, অনেক লোকজন দেখতেছি প্রান্তিকের গেটের দিকে হেঁটে যাচ্ছে। তো আমরাও চলে আসলাম প্রান্তিকের গেটের দিকে, এই যে হাঁটে এখানে আসলাম। আসার পরে দেখি যে এই গেট দিয়ে সবাই ঢুকতে পারতেছে, শুধু ওই মেন গেটই বন্ধ করে দিছে, ঢুকতে দিচ্ছে না, আর এই গেট দিয়ে সবাই ঢুকতেছে। তো ঢুকে আসার পরে ভিতরে একটু হেঁটে আসার পরেই দেখতেছি ছোট্ট করে একটা মেলা হচ্ছে। এই মেলায় ঢুকে এই যে আসনাবকে হচ্ছে ওর বাবা একটা বেলুন কিনে দিয়েছে, আর এই বেলুন হচ্ছে বেলুনওয়ালার হাত থেকে আসনাপের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় বেলুনটা ফেটে গেছে। শুধু আসনাপ না, আমরা ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় যেই কয়টা বাচ্চাই বেলুন কিনছে, তো বেলুনওয়ালার হাত থেকে বাচ্চাদের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় বেলুনগুলান ফেটে যাচ্ছে। তো ওই লোকটা যখন বলতেছি যে বেলুন ভালো না, বেলুন ফেটে যাচ্ছে কেন, বাচ্চারা তো 10 মিনিটও হাতে নিয়ে থাকতে পারতেছে না। তো উনি বলতেছে যে আপনাদের বাচ্চারাই ফাটায় ফেলতেছে, কিন্তু বাচ্চারা ফাটায় ফেলে নাই, এটা হচ্ছে ওনার বেলুনগুলো হয়তো ভালো না বা বেশি ফুলায় ফেলছে যার জন্য ফেটে যাচ্ছে। তো এই যে তারপরে ভিতর দিকে চলে আসলাম, হাঁটতে হাঁটতে এসে আসনাব কিছু খাবার খাবে, তো মুড়ি মাখা পাঁপড় আর আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে আমরা অনুষ্ঠান দেখার জন্য বসে আছি। মাগরিবের নামাজের পরে অনুষ্ঠান শুরু হয়েছিল। তো এই যে অনুষ্ঠান দেখতেছি, আর জাহাঙ্গীরনগরে আসলে এই মালাই আইসক্রিমটা কেন জানি আমার অনেক ভালো লাগে খেতে। তো তার জন্য আমি এই আইসক্রিমটা ভার্সিটিতে আসলে খাই। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা একটু অনুষ্ঠান দেখে আবার চলে যাব বাসায়। তো একটু দেখতেছি আর কি। এই যে গানটা শুনতেছো বাসায় করতে হবে। উত্তরা পাল্লা বসে পালা তার বাড়ি করে তাহার কাছে শিক্ষা নিলাম গহরমের খাই করে দিবারে দিবালা সকালে বাঁচায় দুনিয়াকে ভাই বলিতে আগুন কোনা করে দিবারে দিবালা সকালে বাঁচায় সবাই নাচ দেখতেছে আর আসনাপ এখানে শুধু লাইট দেখতেছে, বলতেছে কত টাইট, এখানে কত টাইট জ্বলছে, কত টাইট জ্বলছে। সবাই নাচ গান দেখানো ব্যস্ত আর আসনাপ লাইট দেখানো ব্যস্ত। এক এক সময় এক এক রকম হচ্ছে কালার হচ্ছে লাইটের, জ্বলতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে অন্ধকার হচ্ছে, আর এটা দেখে আসনাপ ভীষণ মজা পাচ্ছে, বলতেছে কত টাইট দেখছো, কত টাইট। তো এই যে একটা গান নাচ শেষ করে আমরা বাসায় চলে যাচ্ছি, আর
হচ্ছে আমরা রাতের অন্ধকারে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে গেট আর কত দূর বা কোন রাস্তাতে গেলে তাড়াতাড়ি গেটের কাছে আসতে পারবো। তো তার জন্য রিক্সা নিয়ে নিয়েছি, এই যে রিক্সায় উঠে আমরা মেন গেটের কাছে আসতেছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।